বেলাল কান্দে আর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের লালা থুতু আমার জিহ্বার মধ্যে আমি লাগাইতে দিব না। বলে কেন? আমি বেলাল এই ফুটা নিয়া ছিদ্র নিয়া আখিরাতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় যাব। জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার দে বলা যাবে কি সুবহানাল্লাহ। তা কিয়ামত গরবা কোয়ামত কানা গাদা সদ কিয়ামত বগজার দিনম तमाम शुक्र नेमत नेमत अताब जो गुना गदा कुफर नेमत अज का फतवीर गुना। बोला जावे कि मरहबा আর জোরে বল মারহাবা। ইয়া আমার ভাইরা, ইয়া আমার বাবা জিরা গা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অসুস্থ হয়ে গেছে। খেয়াল করেন, নবীজি একদিন অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আশিক রাসূল কাকে বলে? আশিকটা একটু আপনাদেরকে চিনায় দিয়ে যায়। ভণ্ড সন্ডরা এমনি এসে বলে আমরা আশিক রাসূল, জীবনেও মসজিদের বারান্দায় যায় না। 12ই রবিউল আউয়াল আসলে দেড় হাত টুপি মাথার মধ্যে গেড়ে দিয়া আগের কাতারে যায় জিলাপি খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক না ঠিক? মসজিদ নষ্ট করে ফেলে। অদস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করেন, প্রকৃত আশিকে রাসূল কাকে বলে একটু বুঝে যান, একটু শুনে যান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে বসা। আল্লাহর নবী অসুস্থ, আবু বকর সিদ্দিক, ওমর, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম বড় বড় লিডাররা বিশ্ব নবীর কাছে বসা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, কোন সাহাবী আছো আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না? কোন সাহাবী আছো আমার কাছে কোনো পাওনা দাওনা আছে কি নাই? আমি ঋণ মুক্ত হয়ে কবরে যেতে চাই, তোমরা বলতে পারো। দোস্ত মুসলমান, হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে ঋণী আছেন। নবীজি বড় আশ্চর্য হয়ে গেল। আবু ওয়াক্কাসকে ডাক দিয়ে বলে, আবু ওয়াক্কাস, তুমি কি আমার কাছে সোনা দানা টাকা পয়সা অর্থ করি কিছু পাও? বলে না। বলে তাহলে কেমনে ঋণ হলাম? আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুতার যুদ্ধে যাওয়ার সময় আমার উটটা আপনার উটের আগে ছিল। আমার উটটা আপনাকে সম্মান করে আস্তে 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 যাইতেছিল। আপনি বুঝতে পারেন নাই, আমার উটের পিঠের মধ্যে আপনি একটা আঘাত করেছিলেন। এই আঘাতটা আমার উটের পিঠের মধ্যে না লেগে আমি আবু ওয়াক্কাসের শরীরের মধ্যে লেগেছিল। এই আঘাতটা আমি আপনাকে আজকে করতে যাই। হযরত বেলাল লাফ দিয়ে চিৎকার মেরে দাঁড়ায় গেছে। আবু ওয়াক্কাসকে বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, আবু ওয়াক্কাস ভাই, এটা তুমি কেমন কথা বললে? তুমি কি নবীরে মহব্বত করো না? তুমি কি নবীরে ভালোবাসো না? হযরত আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি অবশ্যই নবীরে ভালোবাসি। আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। আবু ওয়াক্কাসকে ডাক দিয়ে বলে, আরে আবু ওয়াক্কাস, তাহলে নবীরে মারতে চাও কেন? হযরত আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে, নবীজি ঋণ মুক্ত হয়ে কবরে যাবে, আমি তাকে ঋণ মুক্ত করতে চাই। বাবাজিরা, পৃথিবীর মধ্যে সবচাইতে গভীরতম মহাসাগরটার নাম হলো বাজান আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের মধ্যে সবচাইতে গভীরতম জায়গাটার নাম হলো বাজান বারমুডা ট্রায়াঙ্গল। কোন বৈজ্ঞানিকরা বলেন 33,000 ফিট গভীরতা, কোন বৈজ্ঞানিকরা বলেন 36,000 ফিট গভীরতা। ভাইজান, আটলান্টিক মহাসাগরের মধ্যে বারমুডা ট্রায়াঙ্গল জায়গাটার মধ্যে যদি হিমালয় পর্বতের মতো এত বড় একটা উচ্চ পাহাড়কে নামায় দেওয়া হয়, হিমালয় পর্বতকে 2 বার, তার উপরে কমপক্ষে 1.5 মাইল উপরে পানি থাকবে। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, শুনে রাখো, এই পৃথিবীর সবচাইতে বড় বড় 5টা মহাসাগরের পানিকে যদি খালি বানায় দেওয়া হয়, পৃথিবীর সকল মানব আর দানব যদি আমার প্রশংসা লিখতে আরম্ভ করে, লিখতে 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 5টা মহাসাগরের পানি ফুরায় যাবে। 5টা মহাসাগরের পানিকে যদি দ্বিগুণ করে দেওয়া হয়, তারপরে আমি মাওলার প্রশংসা লিখে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হামদ বেহাদ মার খোদাই পাকেরাজ, হামদ বেহাদ মার খোদাই পাকেরাজ, আকে ইমাদাদ মস্তে খাকেরাজ। কবি বলেন, আপনি যে যে অবস্থাতেই থাকেন না কেন, ওই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। আপনি ধনী হয়েছেন, আল্লাহর না শুকরিয়া করে। কথা বলেন ঠিক কি ঠিক না? এখনকার 5 টাকার ধনী হলেই তো যায় উল্লাপাড়া শহরে বাসা নেয়, গ্রামের মানুষটা আর ছেড়ে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আচ্ছা ভাই, এবার আমাকে দাওয়াত দেওয়াতে কি আপনারা রাগ করছেন?
আমি তো কই না যে আমার প্রতি বছর দাওয়াত দেন, আমি কি বলছি? হ্যাঁ, তো চেহারা দেখে মনে হচ্ছে যে আপনারা আমাকে দাওয়াত দেওয়াতে একটু রাগ করছেন। কথাবার্তা কেমন জানি আস্তে আস্তে হচ্ছে, একটু জোরে আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি গরিব হয়েছেন, আপনি মনে মনে চিন্তা করেন মরার আল্লাহ খালি আমার এই চোখে দেখায়। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি মনে মনে চিন্তা করেন মরার আল্লাহ খালি আমার এই চোখে দেখে আমার এই গরিব বানায়। না না না, একজন ধনী মানুষের চাইতে একজন গরিব মানুষ 500 বছর আগে জান্নাতের মধ্যে যাবে। অমুসলিম বন্ধুরা ভালো করে খেয়াল করেন, দুনিয়ার 1000 দিন আখিরাতের একদিন। দুনিয়ার কম্পিউটার আর ক্যালকুলেটর দামি হিসাব করে দেখেছি, আখিরাতের 500 বছর দুনিয়ার 18 কোটি 25 লক্ষ বছরে রূপান্তরিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। একজন ধনী মানুষের চাইতে একজন গরিব মানুষ দুনিয়ার 18 কোটি 25 লক্ষ বছর আগে জান্নাতের মধ্যে চলে যাবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাসূল সব সময় দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় আল্লাহর কাছে 3টা দোয়া সব সময় করতেন। আল্লাহ তুমি আমার দুনিয়ার থেকে গরিব অবস্থায় বাঁচো, তুমি আমার দুনিয়ার মধ্যে গরিব অবস্থায় বাঁচায় রেখো। দুনিয়ার থেকে তুমি আমাকে গরিব অবস্থায় মৃত্যুবরণ করায়, আখিরাতের ময়দানে তুমি আমার গরিবদের কাতারে দান করায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুধু তো গরিবদের কথাই বললেন, ধনীদের কথা কি আপনি বলবেন না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলবো, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি নবীজি জান্নাতের মধ্যে না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজাকে খোলা হবে না। আমি নবীজি জান্নাতের মধ্যে না যাওয়া পর্যন্ত জান্নাতের তালাকে খোলা হবে না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ। বিশ্বনবী বলেন তো ওই দিন তারা নেতা পাবে কোথায়, লিডার পাবে কোথায়? গরিবেরা নেতা পাবে কোথায়, লিডার পাবে কোথায়? আমি গরিবের বন্ধু হয়ে তাদের আগের কাতারে দাঁড়ায় যাব। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। নির্বাচন সামনে আসতেছে, গরিবের বন্ধুর অভাব নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিয়ে গায়। নাক দেয়া শীত পরে দেখা যায় না, বলে শরীর দেয়া গন্ধায় জড়ায় ধরে। কথা ঠিক না ঠিক না ঠিক বলে? আরো জোরে বলেন ঠিক না ঠিক? অদস্ত মুসলমান, আপনাদের এলাকার মধ্যে একজন নাম করা ব্যক্তি ছিল বড় হম্মকপুর আব্দুল লতিফ মির্জা। কথা বলেন ঠিক কিনা? তারপরও আপনাদের বেহাল দশা। কম দামি একটা গাড়ি কিনে নিয়ে আসছি। ভাই গাড়ি এবার কিনছি আলহামদুলিল্লাহ বলে, আর কোনো সমস্যা নাই। কম দামি আমার একটা গাড়ি আছে, গাড়িটা বিরিদের সঙ্গে ঠেকে যায়। দোস্ত মুসলমান, কতজন আপনাদেরকে প্রতিশ্রুতি দিবে, ব্রিজ দিবে, কালভার্ট দিবে, তারপরে বিভিন্ন রকমের ভাতা প্রদান করবে, তারপরে রাস্তাঘাট সব কিছু চকচকা করে দিবে। মনে রাখবেন মুসলমান, মিথ্যা প্রতিশ্রুতির সামনে মাথা নত করা যাবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি কথা ঠিক কিনা? ও আমার বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর নবী গরিবের বন্ধু ছিল, আল্লাহর নবী ইয়াতীমদের বন্ধু ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নবী বিশ্ব নবী, আমি কি আপনাকে ইয়াতীম পাইয়া আপনাকে আশ্রয় দেইনি? আমি শুধু আপনাকে আশ্রয় দেইনি, আপনাকে ইয়াতীমদের আশ্রয়ের স্থল বানিয়ে দিয়েছি। নবীজি গরিবের বন্ধু ছিল, ইয়াতীমদের বন্ধু ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি নবীজি আগে গরিবদের কাতারে দাঁড়ায় যাব। গরিবেরা আমাকে নারায়ে তাকবীর জিন্দাবাদ দিতে দিতে জান্নাতের মধ্যে চলে যাবে। আমি নবীজি আবার জান্নাত থেকে ফেরত এসে গরিব ধনীদের কাতারে দাঁড়ায় যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আদিমামুলাই আম্মানিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মাদবুদ ফকরুল আউয়ালিন সুদাজদাস্তাই রাহমাতাল লিল আলামিন মসজিদ শুদ হামার ইয়া জমিন। বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ।
আমাদের নবী একদিক দিয়ে নবী ছিল, আর একদিক দিয়ে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ছিল। আমরা ভোটে দাঁড়ালে কিছু মানুষ কয় হুজুররা ভোটে দাঁড়াবে কেন? হুজুররা কোরআন শরীফ পড়ে পড়ে আমাকে বাড়তে দাওয়াত খাবে আর আমাকে নামাজ পড়াবে। খবরদার, সাবধান। একটি কথা আপনাদেরকে বলতে চাই, অন্তত ওলামায়ে কেরাম যদি ক্ষমতার মসনদে বসতে পারে, আমরা চাল চুরি করব না, গম চুরি করব না, আমাদের বিছানার নিচ থেকে তেলের বোতল বের হবে না। কথা বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলা যাবে কি কথা ঠিক না ব্যাঠিক? গরিবের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতিমদের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারার মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল গো। কাফেররা তার বিভিন্ন রকমের তকমা লাগায় দিত, মিথ্যাবাদী বলতো, জাদুকর বলে বলে গালি দিত। অদস্ত মুসলমান, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মক্কার যন্ত্রণা সহ্য করতে না পেরে মদিনাতুল মুনওয়ারার মধ্যে গিয়ে বসবাস করা শুরু করে দিল, হিজরত করে। মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবী 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে তিনি হেরেম শরীফ এলাকার মধ্যে প্রবেশ করবে। গভীর রাত্রি হয়ে গেল। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, রাত্র ভারী হয়ে গেছে, হেরেম শরীফ এখনো পাইতে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে। আর সেই জায়গার মধ্যে আমরা একটু অবস্থান করি, আর সেই জায়গার মধ্যে আমরা একটু অবস্থান করি। মুসলিম বন্দরে আল্লাহর নবী হেরেম শরীফ থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে তিনি অবস্থান করা শুরু করে দিল রাত্রিবেলায়। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম শোনো, তোমরা বিশ্রাম করো। কেউ যদি হাঁটাহাঁটি করতে চাও তাহলে তোমরা হাঁটাহাঁটি করতে পারবা, কেউ যদি খাওয়া দাওয়া করতে চাও তাহলে তোমরা খাওয়া দাওয়া করতে পারবা, কেউ যদি রোজা রাখতে চাও তাহলে শেষ রাত্রির মধ্যে সাহারি খেয়ে রোজা রাখতে পারবা, কেউ যদি সফর অবস্থায় রোজা ভাঙতে চাও তাও ভাঙতে পারবা। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। রাহমাতাল লিল আলামিন পরের দিন সকালবেলা 6টা থেকে যখন 7টা বেজে গেল, আল্লাহর নবী বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামরা চলো যাই হেরেম শরীফ এলাকার মধ্যে প্রবেশ করি। আল্লাহর নবী 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি যখন হেরেম শরীফের মধ্যে প্রবেশ করল, বিশ্বনবী হেরেম শরীফের মধ্যে প্রবেশ করার পর তাকায় থেকে দেখতেছে 2জন মানুষ বাইতুল্লাহর ভিতর থেকে বের হয়। আমার দিকে খেয়াল করেন, জীবন বড় ওয়াজ শুনছেন, ওয়াজ কি কোনোদিন দেখছেন? ওয়াজ দেখে আমার দিকে লক্ষ্য করেন। জীবন বড় শুনছেন, আমার মুখে তুই মনে হয় 3 বছর, এই প্যান্ডেলটা মনে হয় 4 বছর মনে হয় আমার হয়ে গেছে। 1 বছর এক বক্তা অ্যাক্সিডেন্ট করছিল, তাই না? গত বছরের আগের বছর মনে হয়। বন্ধু মুসলমান খেয়াল করেন, বাইতুল্লাহর ভিতর থেকে 2জন মানুষ একেবারে নতুন বউ যেরকম গমটা দিয়া যায়, এইভাবে গমটা দিয়ে 2জন ব্যক্তি বাইতুল্লাহর মধ্যে থেকে বের হচ্ছে। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী রে, যাও যাও দেখো বাইতুল্লাহর মধ্যে থেকে 2জন মানুষ গমটা দিয়ে বের হয়ে যায়, এই 2জন ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দেখতেছে, একজন হলো নবীজির চাচা আব্বাস, আর একজন হলো সুফিয়ান। জোরে কোন মারহাবা। আল্লাহর নবীর কাছে তাদেরকে ধরে নিয়ে আসা হলো। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজির চাচা আব্বাসকে ডাক দেয়, বলেন, ওগো চাচা, আমি আপনার ভাতিজা, আপনি তো জানেন বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ এসে এসে আমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়, আপনার কি এখনো মুসলমান হওয়ার সময় হয় নাই? আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলে, আপনাদের কি এখনো মুসলমান হওয়ার সময় হয় নাই? আবু সুফিয়ান আব্বাস ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমরা কালেমা পড়ব, কিন্তু আল্লাহ আমাদের কালেমা গ্রহণ করবে কিনা এটা তো একটা ব্যাপার স্যাপার আছে। আমরা আল্লাহ যদি কালেমা গ্রহণ করে, আল্লাহ যদি মাফ করে দেয়, তুমি মাফ করবে কিনা এটা আমাদের সন্দেহ আছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আব্বাসকে ডাক দিয়ে বললেন, ও চাচা, আল্লাহ যদি আপনাদেরকে মাফ করে দেয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে মাফ করে দিব। জোরে কোন মারহাবা। রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ
আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বলতেছে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। দুইজন যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। আবু বকর ওমরকে ডাক দে বলতেছে আবু বকর ওমর তোমরা কিছু মনে করো না, আব্বাস এবং আবু সুফিয়ান দুইজন আমার কাছের মানুষ, আমার বংশের লোক। একজনকে ডাইনে আর একজনকে বামে নিয়ে গায়। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দে বলতেছে ও চাচা আব্বাস চলেন যাই, বাইতুল্লাহর চাবিটা দেন, বাইতুল্লাহর মধ্যে আমি প্রবেশ করব, তালা খুলে প্রবেশ করব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করার পরে দেখতে পেলেন 360টি মূর্তি বাইতুল্লাহর মধ্যে রাখায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এক এক করে প্রত্যেকটা মূর্তিকে ভেঙে ফেললেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন আলী রে, বাইতুল্লাহ প্রবেশ, বাইতুল্লাহ ধুয়ে ফেলো, বাইতুল্লাহ এমন ভাবে পরিষ্কার করবা। আলী, ওসমান ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আজকে আমি বাইতুল্লাহ ধুয়ে গেলাম, মুছে গেলাম, বাইতুল্লাহর মধ্যে থেকে মূর্তি সরায় দেয়া গেলাম। কিয়ামত পর্যন্ত কোনো বাপের বেটা এই বাইতুল্লাহর মধ্যে মূর্তি প্রবেশ করাইতে পারবে না। ধরে কোন মারহাবা। এখনো পর্যন্ত বাইতুল্লাহর মধ্যে কোনো ব্যক্তি মূর্তি প্রবেশ করাইতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? বাইতুল্লাহর মধ্যে মূর্তি প্রবেশ করে নাই, কিন্তু আমাদের ঘরে ঘরে মূর্তি। কাদের ঘরে ঘরে? আমাদের ঘরে ঘরে মূর্তি। 95 মুসলমানের ঘরের শোকেজের মধ্যে, মিরসুবের মধ্যে, টেবিলের মধ্যে, তারপরে ওয়ার্ডরোবের মধ্যে মূর্তি। বলে এই মূর্তিগুলো কোথার থেকে আসে? আপনার স্ত্রী যখন কসমেটিক কেনার জন্য বাজারের মধ্যে যায়, শহরের মধ্যে যায়, একদিক দিয়ে চুনো কেনে আর একদিক দিয়ে বাচ্চার জন্য একটা পুতুল কেনে। কথা ঠিক না ঠিক বলে না? দোস্ত মুসলমান, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য কিভাবে, কি নিবিড়ভাবে, পরিষ্কারভাবে পরিচর্যা করা হয় একটু খেয়াল রাখবেন। আজকে এই বয়ান শোনার পরে যাদের ঘরের মধ্যে মূর্তি আছে, মূর্তিগুলো ঢেলা চাঙ্গা ফেলা দিবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি তো হাত উঁচু করে দেখাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। এবার আল হাদিসের আলো আমরা সংসদে নেওয়ার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক নেবে ঠিক? বন্ধ করে আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ। আসেন সামনের দিকে চলে যাই। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এবার হেরেম শরীফের মধ্যে বসে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে। আমার চাইতে জোরে জোরে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে। হেরেম শরীফ এলাকাটা দৈর্ঘ্য এবং প্রস্থে 7 মাইল ছিল। 10টা মুসলমান ভালো করে খেয়াল করে গেলে নবীজি জ্বালাময়ী বক্তব্য দেওয়ার মাঝখানে একটি কথা বলে দিলেন, ও হেরেম শরীফ এলাকার মধ্যে যতগুলো বিধর্মী আছো, এখনো কালেমা পড়ে মুসলমান হও নাই, তোমাদেরকে সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত সময় দেওয়া হলো। যতক্ষণ পর্যন্ত এর মধ্যে যদি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, কালেমা যদি গ্রহণ না করো, তাহলে মুহাম্মাদের তরবারির আঘাত থেকে একজন মানুষ রক্ষা পাবে না। আল্লাহু আকবার বলেন। মুহাম্মাদের তরবারির থেকে একজন মানুষ রক্ষা পাবে না। সাথে সাথে আরো 4000 বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার সাহাবায়ে কেরামের সংখ্যা দাঁড়া গেল 14000। বিশ্বনবী 14000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম একটা মজমার মধ্যে বসে জ্বালাময়ী বক্তব্য দেওয়া শুরু করে দিল। একের পর এক বক্তব্য চলতে চায়, একের পর এক অধিবেশন চলতে চায়। দেখতে 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 জোহরের নামাজের যখন ওয়াক্ত হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এই মক্কা বিজয়ের দিনে কোন সাহাবীরে দিয়ে আজান দিলে বলা হয় যে আজকে আজান দিবে, তার নামটা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? তোমাদের কাছে পরামর্শ চাই, কোন সাহাবীরে দিয়ে আজান দিলে বলা হয়? যেমন আমার দেশে 2024 5 আগস্টের মধ্যে ওই রংপুরের আবু সাইদের তাজা রক্তের উপর দিয়ে মুসলমান এই দেশ পুনরায় স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুখদের পানি পানির আওয়াজে দেশটা পুনরায় স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে। তাদের নাম কিন্তু ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক?
ও দোস্ত মুসলমান, ঠিক তেমনি ভাবে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে তোমাদের পরামর্শ দরকার। যে আজকে আজান দিবে তার নামটা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আল্লাহর নবীর একজন পরামর্শ দেয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে হযরত আবু বকর আজান দিলে ভালো হয়। আবু বকর পুরুষদের মধ্যে ইসলামের প্রথম মুসলমান। আবু বকরের অনেক অবদান, নবীজি মাথা উত্তোলন করেন না। আর একজন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে ভালো হয়। হযরত ওসমানের অনেক অবদান। ওসমানের চাউল ডাউল খায় নাই মক্কা এবং মদিনার মধ্যে এমন কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমানের চাউল ডাউল খায় নাই মক্কা এবং মদিনার মধ্যে এমন কোনো মানুষ নাই। আল্লাহর নবী কিছুই বলেন না। আর একজন ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে আজান দিয়ে হযরত আলী আজান দিলে ভালো হয়। 7 থেকে 8 বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যাকে আপনি শেরে খোদা বলে উপাধি দিয়েছেন, আল্লাহর বাগ বলে উপাধি দিয়েছেন। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আজান দিলে ভালো হয়। নবীজি কোনো কথা বলেন না। আর একজন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে ভালো হয়। ওমর এমন একজন মানুষ, রাস্তার মধ্যে প্রবেশ করলে 40 দিন পর্যন্ত শয়তান রাস্তার মধ্যে প্রবেশ করতে পারে না। ওমর অর্ধ পৃথিবীর খলিফা ছিল। আদস্ত মুসলমান, খেজুরের পাতার উপরে বসে মসজিদের মধ্যে বসে তিনি রাজনীতি পরিচালনা করত। আর আমরা উলামায়ে কেরাম স্টেজের মধ্যে মসজিদের মেম্বারের মধ্যে কোরআন হাদিস দিয়ে একটু কথা বললে মানুষ বলে হুজুররা মসজিদের মধ্যে রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠে গায়। অদস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করেন। হযরত ওমরের কথা বলা হলো, ওমর আজান দিলে ভালো হয়। নবীজি কিছু বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল রে যা, আমার দোস্তরে বলে দে আজকে আলীও আজান দিবে না, ওমরও আজান দিবে না, আবু বকরও আজান দিবে না, ওসমানও আজান দিবে না। আজকে আজান দিবে আফ্রিকার কালো গোলাম হযরত বেলাল। হযরত বেলাল বলা যাবে কি মারহাবা? চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মাথাটা তুলে দিল। দোস্ত মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলা, সাহাবায়ে কেরাম রে তোমরা শোনো, আজকে আলীও আজান দিবে না, ওমরও আজান দিবে না, ওসমান আবু বকর আজান দিবে না। আজকে আজান দিবে আফ্রিকার কালো গোলাম হযরত বেলাল। হযরত বেলাল পিছনে মাথাটা নিচু করে দিয়ে বসে আছে। বেলাল ভালো কোনো আলেম ছিল না। আল্লাহর নবী বিশ্ব নবী ডাকাত থেকে বাবা যেমন বাড়িতে আসলে সন্তানকে প্রথম দেখার পরে বাচ্চার দিকে হাতটা প্রসারিত করে ডাক দিয়ে বলে বেটারে আয়, বেটা আয়, বুকে আয়। এরকম বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কালো সাহাবী হযরত বেলালকে ডাক দিয়ে বলে বেলাল রে আয়, আমার বুকে আয়। হযরত বেলাল পিছনে মাথাটা নিচু করে বসে আছে। হযরত বেলাল সবাইকে ফাড়ি দিয়া দৌড়ে এসে বিশ্ব নবীর বুকের মধ্যে যখন ঢুকে গেল, আল্লাহর নবী বেলালের কপালের মধ্যে চুমো দেয়, ঠোঁটের মধ্যে চুমো দিয়া ডাক দিয়ে বলে বেলাল রে যা, কাবা ঘরের গিলাফ ধরে ধরে কাবার উপরে উঠে বাইতুল্লাহর উপরে উঠে আজান দেয়। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বিরক্ত হচ্ছেন ভাই? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরুজার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরুজার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের তৈ জাদু, আমার আল্লাহ নামের কি যে মধু। মুসলিম বুঝিয়া যায় বুঝলা না, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন বাবা, হযরত বেলাল বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে উঠে যখন কাবা শরীফের বাইতুল্লাহ শরীফের উপরে যখন উঠলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনিটা যখন ছেড়ে দিল, 27 মাইল এলাকার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। দরগা এবং প্রস্থে হেরেম শরীফ এলাকার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। 7 মাইল এলাকার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। এই এলাকার মধ্যে যতগুলো বিধর্মী নাস্তিকদের বাড়ি ছিল, কাফের বেঈমানদের বাড়ি ছিল, প্রত্যেকটা বাড়ি দুমড়ে মুচড়ে ভেঙে চুরে পাউডারের মতো হয়ে গেল। হযরত বেলাল আজান দিচ্ছে, সমবেত 14,000 সাহাবায়ে কেরামদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী এত সুন্দর সুন্দর সাহাবী থাকতে, এত কণ্ঠওয়ালা সুরেলা সাহাবী থাকতে এই কামওয়ারা দিয়ে আজান দিল। নাউজুবিল্লাহ বলেন। বলতেছে কামওয়ারা দিয়ে আজান দিল। এইভাবে তারা মনস্থির করতেছে, এইভাবে তারা সমালোচনা করতেছে। আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইলকে যা, সাংবাদিক হয়ে যা, 14,000 সাহাবায়ে কেরামদের মধ্যে প্রবেশ করে, তাদেরকে তারা বেলাল সম্পর্কে কে কি মন্তব্য করে একটু শুনে আয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাংবাদিক হয়ে ভিতরে প্রবেশ করলো। বেলাল সম্পর্কে অনেকেই কুরুচিপূর্ণ মন্তব্য করে শুরু করে দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বলা বক্তব্যগুলো আল্লাহর হাবিবের কানের মধ্যে পৌঁছায় দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেলাল সম্পর্কে আপনার সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম বলা বলি শুরু হয়ে গেছে। এক একজন বেলাল সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য শুরু করে দেওয়া যায়। আল্লাহর নবী বিশ্ব নবীর মনটা মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া, সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, কে বেলাল সম্পর্কে কি কুরুচিপূর্ণ মন্তব্য করে যায়, যতক্ষণ পর্যন্ত বেলালের কাছে মাপ না চাইবা, অতক্ষণ পর্যন্ত আমি নবী নামাজের ইমামতি করব না। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বেলাল সম্পর্কে ডাক দিয়ে বলা, সাহাবায়ে কেরাম শোনো, তোমরা কি বেলাল সম্পর্কে জানো? তোমরা কি বেলাল সম্পর্কে জানো? এ বেলাল, আমি যখন জান্নাতে, আমি যখন মেরাজে গিয়েছিলাম, জান্নাতের মধ্যে আমাকে যখন নিয়ে যাওয়া হলো, এই জান্নাত থেকে বের হয়ে আমি যখন জান্নাতের দরজার মধ্যে পা রাখলাম, জান্নাতের দরজা দিয়ে মুখে মেরা তাকায় থেকে দেখি আমার জান্নাতের পাশে দৃষ্টিনন্দন একটা জান্নাত দেখে যা দেখা যায়, আমি যেই জান্নাত থেকে বের হয়েছি ঠিক ওই রকম আরেকটা জান্নাত আমার পাশের জান্নাতটা দেখা যায়। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, ও ফেরেশতারা রে, আমার জান্নাত, আমি যেই জান্নাতের মধ্যে ঢুকেছি সেই জান্নাতের মধ্যে আরেকটা জান্নাত পাশে দেখা যায়, এই জান্নাতটা কার জন্য বরাদ্দ? ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জান্নাতটা আফ্রিকার কালো গোলাম আপনার আশিক হযরত বেলালের জন্য বরাদ্দ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন তো আশিকের রাসূলের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? জীবনে মসজিদের বারান্দায় যায় না, শরীর দিয়া পাটার মতো গন্ধায়, চুলগুলো বড় বড় হয়ে যায়, মোজগুলো বড় বড় হয়ে যায়, বগল তলার চুলগুলো কোমর পর্যন্ত নেমে আসে। ওরা একতারার মধ্যে বাড়ি দিয়া কয়, পানির ভিতর জ্বললে বাতি, সেই বাতি আর নেবে না। অমক বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে। ওরা জুতা মারা দরকার, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না ব্যাঠে? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম অমগ বাবার লগ, আল্লাহ লাথি মেরা বলবে জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? কোনো বাবার চান্স থাকবে না। ও দোস্ত মুসলমান, আখিরাতের ময়দানে একজন মাত্র ব্যক্তি সুপারিশ করবে, যিনি হলেন মুহাম্মদ আরবি। অন্যান্য নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, একজন মাত্র
ব্যক্তি কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের নিচে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করবে, চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ কোরআনকে প্রশ্ন করেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে ঘোষণা করে দিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। যিনি হলেন আমাদের জন্য রহমত, যিনি হলেন আমাদের জন্য বরকত, ওই নবীর আশিক আমাদের হওয়া দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? উনি আমাদের জন্য কেমন রহমত। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বর্ণনা করে, এ মুহাম্মদ যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিল, আমি ওই দিন আমিনার পাশেই ছিলাম। মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পরে লম্বা একটা সিজদা দিয়েছিল, লম্বা একটা সিজদা দিয়ে পুরা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করেছিল। এ মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পরে মক্কা থেকে শাম দেশ বরাবর যেই রাস্তাটা, এই রাস্তাটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। এ মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার সঙ্গে সঙ্গে মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে জান্নাতের সুঘ্রাণ চলে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। আল্লাহু আকবার বলে। ইয়া আমার ভাইরা, ইয়া আমার বাবাজিরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ওই যে জান্নাত থেকে একজন যুবক বের হয়ে যায়, পায়ের হাঁটার শব্দটা অত্যন্ত আমার কাছে পরিচিত মনে হয়। এই ব্যক্তিকে আর হাঁটার শব্দটা পাওয়া যায়, শব্দটা অত্যন্ত পরিচিত মনে হয়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা হলো আপনার আফ্রিকার কালো গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমি নবীজি জান্নাতের মধ্যে না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজাকে খোলা হবে না, তালাকে খোলা হবে না। আমি নবীজি যেই যানবাহনের পিঠের মধ্যে করে উঠে, উটের পিঠের মধ্যে হোক আর ঘোড়ার পিঠের মধ্যে করে হোক, আমি নবীজি যেই যানবাহনের পিঠের মধ্যে করে জান্নাতের মধ্যে যাব, ওই যানবাহনের লাগামটা, উটের লাগামটা, ঘোড়ার লাগামটা হযরত বেলালের হাতের মধ্যে থাকবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বেলালের এত মর্যাদা বেড়ে গেল কারণ বলে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কোথাও কোনো জায়গায় সফরে গেলে হযরত বেলাল আগে আগে যাইতো। নবীজির শত্রুর অভাব ছিল না। এখনো দুনিয়ার মধ্যে আলেম ওলামার শত্রুর অভাব আছে না নাই? আছে, কথা বলেন ঠিক কিনা? শত্রুর অভাব নাই। দুনিয়ার মধ্যে আলেমদের দেখলেই মানুষের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। আমরা আসতে গেলেও দোষ, আমরা জোরে গেলেও দোষ, আমরা মোটা হইলেও দোষ, আমরা চিকন হইলেও দোষ। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার একটু স্বাস্থ্য মাস্তে ভালো হয়েছে না? কেউ কেউ চিন্তা করছে, হুজুর কি এবার ওয়াজ করবার পারবো? এই মোটা হুজুর কি ওয়াজ করবার পারবো? বিশ্বাস কি হচ্ছে ভাই? বিশ্বাস কি হচ্ছে? হুজুর আসতে গেলেও দোষ, হুজুর যদি আসতে যায় মানুষ কয় মনে হয় খাইছে, খাওয়া মনে হয় বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি জোরে যায় তাও দোষ, কয় মনে হয় দাওয়াত আছে। হুজুর যদি মোটা হয় কয় হুজুর খায় পেটটা বানাইছে কি। আবার যদি হুজুর চিকন হয় কয় হুজুর এত খাওয়াইলাম, হুজুরে মোটা বানাইতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? মনের মধ্যে বড় দুঃখ, মনের মধ্যে বড় কষ্ট রে বাবা। হুজুর হলে হুজুর, না হলে আপনার মেয়ের বিবাহটা পড়ানোর মধ্যে কোনো মানুষ পাওয়া যাবে না। ঠিক না ঠিক বলেন? ইমামতি করার মানুষ পাওয়া যাবে না, জানাজার নামাজটা পড়ানোর মতো কোনো লোক পাওয়া যাবে না। মুসলমান, ও দোস্ত মুসলমান, আমাদেরকে একটু কথা বলতে কমপক্ষে 3 বার 4 বার আপনাকে ভাবতে হবে। হুজুরদের ছায়া আপনি দেখতে পারেন না, কিন্তু রাত্রি যখন 3 থেকে 3:30 বাজে রে বাবা, আপনার বৃদ্ধ বাবা যখন মৃত্যুর সাকার যখন তার শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, বেদন পায়, ইমামের দরকার
দরকার হয়, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার হাফেজ সাহেবের দরকার হয় রে বাবা। আমরা এমন মুনাফিক মার্কা মুসলমান, মসজিদে ইমামের পিছনে সেজদা দিয়া মসজিদ থেকে বের হয়, ইমামের বদনাম করি, কথা বলেন ঠিক কিনা? আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের দিন তিন ব্যক্তি সুপারিশ করবে। এক নম্বরে পয়গম্বর, দ্বিতীয় নম্বরে উলামায়ে কেরাম, তৃতীয় নম্বরে শুহাদায়ে কেরাম। শহীদদের রক্তের চাইতে আলেমদের কলমের কালির ওজন বেশি হয়ে যাবে। এ মুসলমান, একটি কথা বলতে চাই, যে আপনি যদি আতরওয়ালার সঙ্গে থাকেন, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর আপনার শরীর দিয়ে আতরের গন্ধ বের হবে, কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি গাঁজাখোরের সঙ্গে থাকেন, একদিন 1 টান, পরের দিন 2 টান, পরের দিন 3 টান, এইভাবে দিতে দিতে আপনি শোক টান দিয়ে দিবেন। গাঁজা খাবেন, মদ খাবেন, হিরোইন খাবেন, ফেন্সিডিল খাবেন, ইয়াবা খায়, টিকটিকি খায়, মুজা খায়, বাবা খায়, বড়ি খায়, বর্তমান পলিথিনও খায়, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলি, ভালো মানুষের সঙ্গে থাকবেন, ভালো মানুষের সঙ্গে আপনার হাসর হবে। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, আখিরাতের ময়দানে নবীজি বলেন, আমার ওই উম্মত আর আমি একই জান্নাতের মধ্যে থাকবো, জোরে কোন মারহাবা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলা, সাহাবায়ে কেরাম, তোমরা কি বেলাল সম্পর্কে জানো? এ বেলাল ছিল উমাইয়ার গোলাম, এমন কোন নির্যাতন নাই উমাইয়া বেলালকে করে নাই। সর্বশেষ উমাইয়া বেলালের জিহ্বার মধ্যে প্যারাক লটকে দিয়েছিল। এ উল্লাহ পড়ার মুসলমান, ভালো করে লক্ষ্য করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে খবর চলে আসলো, উমাইয়া বেলালের জিহ্বার মধ্যে প্যারাক লটকে দিয়েছে, প্যারাক আটকে দিয়েছে। দোস্ত মুসলমান, নবীজি হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, আবু বকর রে, যায় যত মূল্যই হোক বেলালকে খরিদ করে আজাদ করে আমার কাছে নিয়ে আয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল উমাইয়ার বাড়িতে। উমাইয়ার ডাক দিয়ে বলে, বেলাল কেনার জন্য, বেলাল খরিদ করার জন্য আমি এখানে এসেছি। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর, বেলাল কেনার মতো অর্থ, বেলাল খরিদ করার মতো অর্থ তোমার কাছে নাই। হযরত আবু বকর সিনা টান করে দিয়ে ডাক দিয়ে বলতেছে, উমাইয়ার শোন, বেলালকে একটা পাল্লার মধ্যে উঠায় দে, যত ওজন হবে অত ওজনের টাকা দিয়া আমি বেলালকে কিনে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলেন না মারহাবা, লিল্লাহ তাকবীর। দেখি আপনারা তাজা আছেন নাকি মরে গেছেন? বাপকে বেটা সিপাহীকে গোরা হতে হবে, বক্তা যেরকম তার শ্রোতা ওরকম হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আরো আধা ঘন্টা আছে, বলেন ইনশাআল্লাহ। আসি তো ইনশাআল্লাহ ভাই? আমার বন্ধুরা, আমার খেয়াল করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালকে চড়া মূল্যে খরিদ করে নিয়ে তিনি যখন আসতে যায়, বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল, আল্লাহর নামটা কি একটু আসতে নেওয়া যায় না? হযরত বেলাল কান্দার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, আল্লাহর নাম আসতে নিলে আমার মনের মধ্যে ভালো লাগে না, মনের মধ্যে মজা লাগে না। হযরত আবু বকর বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে আয়, জিহ্বার প্যারাকটা খুলে দেয় গায়। হযরত বেলাল কান্দার ডাক দিয়ে বলতেছে, আবু বকর ভাই, আমি আমার জিহ্বার প্যারাক খুলতে দিব না গায়, এই প্যারাক বিদ্ধ অবস্থায় আমি আমার নবীর কাছে যাব, আমি আমার প্যারাকটা নবীরে দেখাবো, জোরে কোন মারহাবা। হযরত বেলাল আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যখন চলে আসলেন, বাবা নবীজি বেলালকে বুকের মধ্যে জড়ায় ধরে কান্দার ডাক দিয়ে বলে, বেলাল রে, বলছিলাম আল্লাহর নামটা আসতে নিবি। বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নাম আসতে নিলে আমার মনের মধ্যে ভালো লাগে না, মনের মধ্যে খারাপ লাগে। আল্লাহর নবী টান দিয়ে প্যারাকটা তখন খুলে দিল। হযরত বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, আবু বকরকে সাপে কেটেছিল গো, আমার মুখের লালা দ্বারা, আমার মুখের থুতু দ্বারা আবু বকরের ক্ষত জায়গার মধ্যে লাগাই দিয়েছিলাম, আবু বকরের বিষ নেমে গিয়েছিল, এখনো পর্যন্ত কিন্তু ওই থুতু লালা আমার মুখের মধ্যে আছে, তোর ফুটা জায়গার মধ্যে লাগায় দেয়, ছিদ্র ভালো হয়ে যাবে। হযরত বেলাল কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের লালা থুতু আমার জিহ্বার মধ্যে আমি লাগাইতে দিব না বলে কেন? আমি বেলাল এই ফুটা নিয়া, ছিদ্র নিয়া আখিরাতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় যাব, জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তা কিয়ামত গরবা কোয়াম ঠিকানা গাদায়, সদ কিয়ামত বগজার দিনম तमाम शुक्र नेमत नेमत
নি'মাতা আবজো গুনাহগার কুফর নি'মাত আজকা ফাতবীর গুনাহ বলা যাবে কি মারহাবা আরো জোরে বল মারহাবা ইয়া আমার ভাইরা ইয়া আমার বাবাজিরা গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অসুস্থ হয়ে গেছে খেয়াল করেন নবীজি একদিন অসুস্থ হয়ে গেছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আশিক রাসূল কাকে বলে আশিকটা একটু আপনাদেরকে চিনায় দিয়ে যায় ভণ্ড সন্ডরা এমনি এসে বলে আমরা আশিক রাসূল জীবনেও মসজিদের বারান্দায় যায় না 12ই রবিউল আউয়াল আসলে দেড় হাত টুপি মাথার মধ্যে গেড়ে দিয়া আগের কাতারে যায় জিলাপি খাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক না ঠিক মসজিদ নষ্ট করে ফেলে অদস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করেন প্রকৃত আশিক রাসূল কাকে বলে একটু বুঝে যান একটু শুনে যান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে বসা আল্লাহর নবী অসুস্থ আবু বকর সিদ্দিক ওমর প্রত্যেকটা সাহাবায়ে কেরাম বড় বড় লিডার না বিশ্ব নবীর কাছে বসা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন সাহাবায়ে কেরাম শোনো কোন সাহাবী আছো আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না কোন সাহাবী আছো আমার কাছে কোনো পাওনা দাও না আছে কি নাই আমি ঋণ মুক্ত হয়ে কবরে যেতে চাই তোমরা বলতে পারো দোস্ত মুসলমান হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়ে দাঁড়ায় গেল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে ঋণী আছেন নবীজি বড় আশ্চর্য হয়ে গেল আবু ওয়াক্কাসকে ডাক দিয়ে বলে আবু ওয়াক্কাস তুমি কি আমার কাছে সোনা দানা টাকা পয়সা অর্থ করি কিছু পাও বলে না বলে তাহলে কেমনে ঋণ হলাম আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ মুতার যুদ্ধে যাওয়ার সময় আমার উটটা আপনার উটের আগে ছিল আমার উটটা আপনাকে সম্মান করে আস্তে 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 যাইতেছিল আপনি বুঝতে পারেন নাই আমার উটের পিঠের মধ্যে আপনি একটা আঘাত করেছিলেন এই আঘাতটা আমার উটের পিঠের মধ্যে না লেগে আমি আবু ওয়াক্কাসের শরীরের মধ্যে লেগেছিল এই আঘাতটা আমি আপনাকে আজকে করতে যাই হযরত বেলাল লাফ দিয়ে চিৎকার মেরে দাঁড়ায় গেছে আবু ওয়াক্কাসকে বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে আবু ওয়াক্কাস ভাই এটা তুমি কেমন কথা বললে তুমি কি নবীরে মহব্বত করো না তুমি কি নবীরে ভালোবাসো না হযরত আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে হ্যাঁ আমি অবশ্যই নবীরে ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি জীবনের চাইতে বেশি ভালোবাসি আবু ওয়াক্কাসকে ডাক দিয়ে বলে আরে আবু ওয়াক্কাস তাহলে নবীরে মারতে চাও কেন হযরত আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে নবীজি ঋণ মুক্ত হয় কবরে যাবে আমি তাকে ঋণ মুক্ত করতে চাই হযরত বেলাল বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে আবু ওয়াক্কাস রে একটা আঘাতের বিনিময়ে তুমি আমারে 10টা আঘাত করো আল্লাহু আকবার বলেন একটা আঘাতের বিনিময় তুমি আমার 10টা আঘাত করো আমি তোমার কিছু বলবো না তবু আমার নবীর শরীরের মধ্যে আমি আঘাত করতে দিব না হযরত আবু ওয়াক্কাস ডাকতে বলতেছে না 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 আমি নবীর আঘাত করব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন শুয়ে আছে পাগল বেলালরে ডাকতে বলতেছে ও বেলাল আমার ঘর থেকে চাবুকটা নিয়ে আয় আবু ওয়াক্কাসের হাতের মধ্যে ধরায় দেয় হযরত আবু ওয়াক্কাস হাতের মধ্যে চাবুক নিয়ে বিশ্ব নবীরে ডাকতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন আমাকে আঘাত করেছিলেন ওই দিন আমার শরীরের মধ্যে কোনো আবরণ ছিল না শরীরের মধ্যে কোনো জুব্বা ছিল না আপনার শরীর মোবারকের আবরণটা জুব্বাটা আজকে খুলতে হবে নবীজি আমার চোখের থেকে পানির ফোঁটা ছেড়ে দেওয়া যায় আমি ওয়াক্কাসকে ডাক দিয়ে বলে আমি ওয়াক্কাস শোন আমি এই সমবেত সাহাবায়ে কেরামদের মধ্যে আমার শরীরের জুব্বা খুলতে পারবো না বলে কেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সম্পর্কে বর্ণনা করে আমি একদিন নবীরে গোসল করাইতেছিলাম জলচকের উপরে বসা যখন গোসল করাইতেছিলাম আমি তাকায় থেকে দেখি নবীর শরীরের মধ্যে কালো কালো আঘাতের চিহ্ন দেখা যায় আল্লাহর নবীরে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই আঘাতের চিহ্নগুলো কিসের আল্লাহর নবী কান্দে আর ডাকতে বলতেছে আয়েশা রে এই আঘাতের চিহ্নগুলো আমি তায়েবের জমিনের মধ্যে বারবার কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাইতাম তায়েবের দুষ্ট কাফের বেঈমানরা আমাকে আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করে দিত কিতাবের লেখক লেখেন আল্লাহর নবীর জীবদ্দশায় নবীজি সর্বশেষ যেই দিন তায়েবের জমিন থেকে দাওয়াত দিয়ে বাড়ির মধ্যে আসে কুলসুম জয়নব নবীরে কান্দে আর ডাক দিয়ে বলো গো আব্বুজি আপনাকে বারবার বলি তায়েবের জমিনের মধ্যে আপনি দাওয়াত দেওয়ার জন্য যাবেন না আল্লাহর নবী কান্দে আর ডাক দিয়ে বলো কুলসুম জয়নব তোমরা তো জানো না আমার বয়স যখন 6 মাস
আমার দুধ মা হালিমাতুস সাদিয়া আমার কোলের মধ্যে করে নিয়ে মক্কার মহামারীর থেকে হেফাজত করার জন্য আমার দুধ মা হালিমাতুস সাদিয়া আমারে 2 বছর 3 বছর তায়েবের জমিনের মধ্যে পালতো। আমি তাদেরকে কেমনে বলবো? তারা কালেমা না পড়ে পড়ে জাহান্নামের আসামি হয়ে যাবে, এটা তো আমি মানতে পারি না। কুলসুম জয়নব ডাক দিয়ে বলে, আব্বা খবরদার, সাবধান, আপনার কোনোদিন তায়েবের জমিনের মধ্যে যাবেন না। বুঝে থাকলে বলেন তো, মেয়েরা বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে কি বাসে না? আরো জোরে বলেন, বাসে কি বাসে না? এদিকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জয়তুনের তেল আর গরম পানি না ঘরের মধ্যে অপেক্ষা করতেছে। বাবা একটু চোখটা একটু দিলটা নরম করে দেন। জয়তুনের তেল আর গরম পানি না ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে অপেক্ষা করতেছে। বিশ্বনবী যখন ঘরের দরজার সামনে চলে গেল, ফাতেমা আল্লাহর হাবিবের হাতটা ধরে মুসলমান ঘরের মধ্যে ঢুকায়া ঘরের শিকলটা তখন লাগায় দিল। অদস্ত মুসলমান কিলটা তখন লাগায় দিল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ফাতেমাকে ডাকতে বলতেছে, ও ফাতেমা, ঘরের দরজা কেন আটকা দাও? ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, গো আব্বুজি, আপনার সঙ্গে আমার একটা গোপন কথা আছে, প্রাইভেট আলাপ আছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ফাতেমাতুজ জোহরার এই রানের উপরে শুয়ে বললেন, মাথাটা রাখলেন। ফাতিমা নবীজির ক্ষত চিহ্নগুলো, রক্তগুলো গরম পানি দিয়ে মুছে মুছে যায়। জয়তুনের তেল তার শরীরের মধ্যে মালিশ করে দেয়। আল্লাহু আকবার বলেন। জয়তুনের তেল নবীজির শরীর মোবারকের মধ্যে মালিশ করে দেয়। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার তো মাও নাই, তোমার তো বাবাও নাই, তুমি আব্বা আম্মার দরদ কেমনে বুঝবা? ফেরাউন মুসারে ধাওয়া করেছিল নীল নদীর মধ্যে, তুমি রাস্তা বানায় দিয়া ফেরাউনকে তুমি বাঁচায় দিয়েছিলা। নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলাইছিল, আগুনকে তুমি ফুলের বাগান বানায় দিয়েছিলা, ঠান্ডা বানায় দিয়েছিলা। আল্লাহ, আমার বাবার প্রতি কি তোমার মায়া হয় না, তোমার দয়া হয় না? আমার বাবার মাও নাই, বাবাও নাই, তোমার কি একটু দরদ লাগে না? এইভাবে কান্নাকাটি করার শরীরের মধ্যে তেল লাগায় দেয়। মুসলমান, নবীদের শরীর মোবারকের মধ্যে যখন একটু ভালো লেগে গেল, গভীর ঘুমের মধ্যে তিনি যখন আচ্ছন্ন হয়ে গেল, কিতাবের লেখক লেখেন স্বপ্নের মধ্যে আল্লাহ নবীর আম্মা আমেনা আল্লাহ নবীর সামনে দাঁড়ায় গেল। জোরে কোন মারহাবা। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজির আম্মার হাতটা স্বপ্নের মধ্যে ধরে বুকের মধ্যে লাগায় আর ডাক দিয়ে বলে, মাগো মা, দেখো তাইবের মানুষ আমাকে মেরে 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 কি করে দিয়েছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে। স্বপ্নের মধ্যে ফাতেমা, স্বপ্নের মধ্যে আমেনার হাতটা বুকের মধ্যে নিয়ে যায়, কিন্তু বাস্তবে ফাতেমার হাতটা তার বুকের মধ্যে চলে গেছে। জোরে কোন মারহাবা। নবীজির স্বপ্নের মধ্যে যখন মা মা বলে চিৎকার মেরে মেরে কান্দে, ফাতেমাও কান্দে। নবীজির এই দৃশ্য দেখে ফাতেমা সহ্য করতে পারে না। এক ফোঁটা পানি যখন নবীজির শরীর মোবারকের মধ্যে পড়ে গেল, বাবা, আল্লাহর নবী যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, নবীজি তাকায় থেকে দেখায় স্বপ্নের মধ্যে তার আম্মার হাতটা সে বুকের মধ্যে নিয়েছিল, বাস্তবে ফাতেমার হাতটা তার বুকের মধ্যে চলে গেছে। কিতাবের লেখক লেখেন, ওই দিনের পর থেকে নিয়ে নবীজির মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ফাতেমাকে আর কোনোদিন ফাতেমা বলে ডাক দেয় নাই, ডাইরেক্ট মা বলে সম্বোধন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বিশ্বনবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আপনার কোনো মেডিসিন লাগবে না, আপনার কোনো ঔষধ লাগবে না, ওগো পয়গম্বর, আপনার এই কালো দাগগুলো ভালো হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আয়েশা, এটা তুমি কেমন কথা বললা? আখিরাতের ময়দানে আমি নবী এক একটা আঘাতের চিহ্ন নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায় যাব। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীর জবান থেকে সব সময় একটা কথা বলতো, আলেম হও নাই কিন্তু আলেমের বাবা হও, তাও যদি না হও আলেমের সঙ্গে একটু বন্ধুত্ব রাখো, তাও যদি না হও আলেমকে এক বদনা পানি উঠায় দিও। আমরা এমন আলেম বিদ্বেষীরা মুসলমান নির্বিচারে আলেমদেরকে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলায় দিলাম, কত আলেমদেরকে নির্বিচারে অবিচারে তাদেরকে জেলখানার মধ্যে বন্দি রাখলাম। কথা বলেন ঠিক কিনা? একজন কোরআনের পাখির কথা না বললে
বলেই নয়, তার নাম হলো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মানুষটার চেনে না পৃথিবীর মধ্যে এমন কোন মুসলমান নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেটা? এই মানুষটার এমন কোন মুসলমান নাই যারা চেনে না। বাংলাদেশের মধ্যে 7 বছর 8 বছরের বাচ্চারাও সাইদি সাহেব হুজুরের না দেখলেও সাইদি সাহেব হুজুরের নামটা তারা জানতো, বুঝতো। দোস্ত মুসলমান, এই মানুষটারা নির্বিচারে জেলখানার মধ্যে নিরপরাধে গ্রেপ্তার করে জেলখানার মধ্যে রেখে রেখে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। এখনো কি আমাদের হুঁশ হবে না? এখনো কি আমাদের জ্ঞান হবে না? দোস্ত মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সহজ সরল সঠিক পথ যদি আপনি দেখতে চান, উলামায়ে কেরামের হাত ধরা ছাড়া উপায় থাকবে না, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, ভালো করে লক্ষ্য করেন, নবীজি আয়েশাকে ডাকতে বলতেছে, আয়েশা রে, আখিরাতের ময়দানে এক একটা আঘাতের চিহ্ন নিয়া মাওলার দরবারে দাঁড়ায় যাব, আল্লাহকে ডাকতে বলবো, আল্লাহ আমার এক একটা আঘাতের চিহ্নর বিনিময়, এক একটা ক্ষতের বিনিময় আমার এতিম উম্মতদেরকে তুমি মাফ করিয়া দাও। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? ও আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনে যাবেন মুসলমান, ভালো করে লক্ষ্য করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওয়াক্কাসকে ডাক দে বলতেছে, আমি ওয়াক্কাস জামা আমি খুলতে পারবো না, এখানে জামা খুললে আমার সমবেত সাহাবায়ে কেরাম সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সমবেত সাহাবায়ে কেরাম সহ্য করতে পারবে না। চলো তো একটা উজাড় ঘরের মধ্যে যায়, একটা খালি ঘরের মধ্যে যায়, একটা বিরান ঘরের মধ্যে যায়, একটা খালি ঘরের মধ্যে যায়, একটা জনমানবহীন ঘরের মধ্যে চলে যায়। আল্লাহর নবীর নিয়ে একটা জনমানবহীন ঘরের মধ্যে যখন যাওয়া হলো, একটা উজাড় ঘরের মধ্যে যখন যাওয়া হলো, একটা বিরান ঘরের মধ্যে যখন যাওয়া হলো, নবী আমার তার শরীর মোবারকের চাদরটা যখন খুলে ফেললো, আল্লাহর নবীর চেহারার মধ্যে একটা বসা পর্যন্ত হারাম ছিল। আমরা জানি নবীজি রাস্তার মধ্যে গেলে আকাশের এক খণ্ড মেঘ আমার নবীরে ছায়া দিত, কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত মুসলমান, নবীজির শরীর মোবারকের আবরণটা যখন খুলে ফেলল, আল্লাহর নবী খুলে ফেলার সঙ্গে সঙ্গে হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দৌড়া গিয়ে নবীরে জড়ায় ধরে তার মোহরে নবুয়তের মধ্যে চুম্বন নেকে দিল। আল্লাহর নবী সহ্য করতে পারেন না, হযরত আবু ওয়াক্কাস সহ্য করতে পারেন না, নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার অর্থ সম্পদের চাইতে, আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। আমি কেমনে করে আপনার শরীর মোবারকের মধ্যে চাবকের আঘাত করব? আমি বহুদিন হলো চান্স খুঁজতেছি, বহুদিন হলো আমার মনের মধ্যে ইচ্ছা আপনার মহানবতের মধ্যে একটা চুম্বন এঁকে দেওয়া। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু ওয়াক্কাস, তুই আমার মহানবতের মধ্যে চুম্বন দাস নাই, তোর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে নিলে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ, ওই নবীর আশিক হওয়া লাগবে, ওই নবীর পাগল হওয়া লাগবে, যিনি আমাদের জন্য রহমত, যিনি আমাদের জন্য বরকত, যিনি আজ মদিনার মাটির মধ্যে শুয়ে উম্মতি বলে কান্নাকাটি করে। ও দোস্ত মুসলমান, ভালো করে লক্ষ্য করেন বাবা, আশিক রাসূল হযরত বেলাল কেমন পাগল ছিল, কেমন নবীর মহব্বত করত। নবী যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল ডাক দে বলতেছে, আবু বকর ভাই, এই মদিনার মধ্যে রাসূল নাই, সেই মদিনার মধ্যে আমি আর থাকতে চাই না। আবু বকর ডাক দে বলতেছে, ও বেলাল, বুঝতে পেরেছি, আল্লাহর নবী বাইতুল মাল থেকে তোমারে ভাতা প্রদান করত, আল্লাহর নবী তোমারে মাসে মাসে অর্থ প্রদান করত, তুমি মনে করতেছো নবী নাই, আমরা তোমারে অর্থ দিব না, অবশ্যই তোমারে অর্থ প্রদান করা হবে। হযরত বেলাল কান্দে আর ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, অর্থের জন্য না, নবী যেই
মদিনার মধ্যে নাই, সেই মদিনার মধ্যে আমি থাকতে পারবো না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরে মাল্টার দ্বীপের মধ্যে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে বন্দী করা হয়েছিল। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বহুত বড় একজন বুজুর্গ ওলি ছিল। এ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূলকে অত্যন্ত মহব্বত করত। মক্কার মধ্যে হোসাইন আহমদ মাদানী যখন হজ করার জন্য যাইত, মক্কার মরুভূমির প্রান্তরের মধ্যে তরমুজের চোষা পড়ে থাকত। মানুষ তরমুজের চোষা ফেলায় দিত, তরমুজ কাকা চোষা ফেলায় দিত, তরমুজের শিলা ফেলায় দিত। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এ তরমুজের চোষা বাড়িতে খুইটা নিয়ে আসা, কুড়া নিয়ে আসা গরম পানি দিয়ে সুন্দর করে ভর্তা বানায় খাইত। আর তরমুজের চোষার সঙ্গে তরমুজের শিলার সঙ্গে কথা বলত, এ তরমুজের শিলা তুমি কি জানো, এ তরমুজের চোষা তুমি কি জানো, তোমার আমি কেন আদর করে তুলে আইনা ভর্তা বানায় খাই। তরমুজের চোষা রে, তুমি যেই মক্কা রাস্তার মধ্যে পড়েছিলা, ওই রাস্তা দিয়ে আমার রাসূল হাঁটত, এই জন্য তোমার ইজ্জত করে খুঁটাই না খাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি মাল্টার দ্বীপের মধ্যে তাকে যখন বন্দী করে রাখা হয়েছিল, তার উপরে বালুর বস্তা উঠায় দিয়েছিল। হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সহ্য করতে পারেন না। হোসাইন আহমদ মাদানীর বালুর বস্তা সরায় দিয়া হোসাইন আহমদ মাদানীর দাড়ির মধ্যে যখন কাফের বেঈমানেরা দাড়ির মধ্যে যখন কেসি লাগায়, হোসাইন আহমদ মাদানী কাফের বেঈমানদেরকে ডাক দিয়ে বলে, ও কাফের বেঈমানেরা শোনো গো, তোমরা আমার কলিজা ছিঁড়ে ফেলো, কলিজা বের করে টুকরো টুকরো করে ফেলো, আমি হোসাইন আহমদ মাদানী মনের মধ্যে কষ্ট পাবো না। খবরদার সাবধান, তোমরা আমার দাড়ির মধ্যে কেসি লাগাইবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। ইয়া আমার ভাইরা, ইয়া আমার বাবাজিরা, আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই রে ভাই, নবীজির একটা সুন্নত যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, নবীজির এই দাড়িটা যদি আপনি আপনার চেহারার মধ্যে ফিট করতে পারেন, এই দাড়ি আপনি গুনাহ করার জন্য যাবেন, দাড়ি আপনাকে বাধা দিবে। আপনি হারাম কাজ করতে যাবেন, দাড়ি আপনাকে বাধা দিবে। ও আমার বন্ধুগণ, পুরুষের জন্য দাড়ি হলো সৌন্দর্য, কথা বলেন ঠিক না ব্যাঠিক? দাড়িটা একটু রাখার চেষ্টা করবেন রে বাবা, দাড়ি আপনাকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখবে। অদস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল খায় যদি কবরে আসতে পারে, আমি আর আমার ওই উম্মত একই জান্নাতের মধ্যে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। দোস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা, হযরত বেলাল কাটটি বসকা বেঁধে নিয়া সিরিয়ার মধ্যে দামেস্ক নামক একটা শহর আছে, সেই শহরের দিকে রওনা করল। হযরত বেলাল কাটটি বসকা বেঁধে তিনি যখন শহরের দিকে যায়, দামেস্কের শহরের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা থাকা আরম্ভ করে দিল। দোস্ত মুসলমান, দেখতে 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 6টা মাস যখন পার হয়ে গেল, হযরত বেলালকে আল্লাহর নবী বিশ্বনবী পয়গম্বর স্বপ্নে দেখায়, বেলাল রে, 6 মাস হয়ে গেল তোমার জবানের একটা আওয়াজ আমি শুনি না, তোমার একটা সালাম আমি পাই না। বেলাল, তোমার কি মন চায় না তুমি আমার কবরের পাশে দাঁড়ায় থেকে একটু সালাম দিবা? হযরত বেলাল কাটটি বসকা বেঁধে আবার দামেস্কের থেকে মদিনার মধ্যে চলে আসলো। মদিনার মধ্যে সে রওজাতুল আদহার পাশে দাঁড়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। মনে মনে আল্লাহর কাছে নিয়ত করবেন, বাবা জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাব, কথা বলেন ঠিক কিনা? মনের মধ্যে কল্পনা জল্পনা করবেন রে বাবা, টাকা নাই পয়সা নাই, অনেক মানুষ কিন্তু মক্কা মদিনায় যায়, কথা বলেন ঠিক না ব্যাঠে গায়? আবার কত মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, এই মানুষ কিন্তু মক্কা মদিনায় যেতে পারে না, কথা বলেন ঠিক না ব্যাঠে গায়? কবুল হলো শর্ত, আল্লাহ তাকে কবুল করে একজন ফ্যান আলো মক্কা মদিনায় যেতে পারে। চিৎকার দিয়ে বলা যাবে কি কথা ঠিক কিনা? মদিনার রাস্তার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছে, গলা কাটা কবুতরের মতো ছটফট করতে যায়। ও আমার বন্ধুগণ, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন ঘর থেকে বের হয়ে গেল, তাকায় থেকে দেখা যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে আসছে। নবীজির রওজা আতহারের পাশে শুয়ে বেলাল কান্নাকাটি করতে যায়। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধারণা হলো যেহেতু বেলাল মদিনার মধ্যে আসছে, আমাদের রাসূল মদিনার মধ্যে আসছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু আসতে বলেন সুবহানাল্লাহ।
দ্বিতীয় বক্তার কাজ হলো লোকজন গোছায় দেওয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? মোটামুটি লোকজন গোছায় গেছে। দেখতে দেখতে ঘড়ির কাটাও কিন্তু আমার 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, আর আছে 15 মিনিট। আছেন তো ইনশাল্লাহ ভাই? অদস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শয় ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। দস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা, হযরত বেলাল রওজা আতহারের পাশে শুয়ে গলা কাটা কবুতরের মতো ছটফট ছটফট করে কান্নাকাটি করতে যায়। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধারণা যেই জায়গার মধ্যে নবী যায় সেই জায়গার মধ্যে বেলাল যায়। আল্লাহু আকবার বলেন। যেই জায়গার মধ্যে নবী সেই জায়গার মধ্যে বেলাল। ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধারণা হলো যেহেতু নবী মদিনার মধ্যে আসছে, বেলালও মনে হয় মদিনার মধ্যে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন রওজা আতহারের মধ্যে শোয়। হযরত বেলাল তার রওজা আতহারের পাশে শুয়ে গড়াগড়ি করে কাঁদতে চায়। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের ঘরের মধ্যে যা আব্বা আম্মারে খবর দিল। মদিনার বড় বড় লিডাররা চলে আসলো মুসলমান। হযরত বেলালকে আঞ্জা দিয়ে ধরে বুকের মধ্যে নিয়ে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেল। শরীরের ময়লা আবর্জনাগুলো যখন পরিষ্কার করে দেওয়া হলো রে বাবা, হযরত বেলালের সঙ্গে কথোপকথন করতে চায়। এক পর্যায়ে দেখতে দেখতে জোহরের নামাজে রক্ত হয়ে গেল। মদিনার লিডাররা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, আলী ডাক দিয়ে বলতেছে, বেলাল রে জোহরের নামাজে রক্ত হয়ে গেছে, একটু আজান দিলে ভালো হয়। হযরত বেলাল ডাক দিয়ে বলতেছে, ও ওমর, আবু বকর সিদ্দিক, তোমরা শোনো, যে আজানের পরে নবীজি ইমামতি করবে না, ওই আজান আমি বেলাল দিতে পারবো না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রিকোয়েস্ট করে, বেলাল রিকোয়েস্ট করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন নিবেদন করে, কিন্তু বেলাল কিছুতেই মাথা হালান না। হযরত আলী দৌড়া বাড়ির মধ্যে চলে গেছে, হাসান হুসাইনকে আনার জন্য চলে গেছে। হাসান হুসাইনকে নিয়ে আসলেন রে বাবা, একজন ডাইনে আর একজন বামে দাঁড়ায় গেল। হাসান হুসাইন ডাকতে বলতেছে, নবীর সাহাবী আজানটা দিয়ে দিলে ভালো হয়, অন্তত তুমি যদি আজান দাও, তোমার আজানের আওয়াজে আমরা মনে করব নবী এখনো জীবিত। আল্লাহু আকবার বলেন। নবীজি এখনো জীবিত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কবরের মধ্যে শোয়, রাওজাতুল আতহারের মধ্যে নবী আমার শোয়। হাসান হুসাইন ডাকতে বলতেছে, নবীর সাহাবী আজান দিয়ে দাও। হযরত বেলাল একবার হাসানের চেহারার দিকে তাকায়, আবার হুসাইনের চেহারার দিকে তাকায়। এক পর্যায়ে তাদের চেহারার দিকে লক্ষ্য করে তাকায়, ডাক দিয়ে বলে, ও হাসান হুসাইন রে, তোদের চেহারার মধ্যে আমার নবীর ছবি দেখা যায়। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তোদের চেহারা দেখে আমি বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দিয়ে দিলাম। হযরত বেলাল মসজিদে নববীর মধ্যে যখন আজান দেওয়া শুরু করে দিল, মুসলিম বন্ধুরে খেয়াল করে একটু দেখান তো, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, মুয়াজ্জিন ডান দিকে মুখটা ফিরায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ডান দিকে যখন মুখটা ফিরায় দিয়েছে, হাইয়া আলাস সালাহ বলে ডান দিকে যখন মুখটা ফিরায় দিল, হযরত বেলাল আর আজানের কলি বলতে পারে না। বেলাল আস্তে করে জ্ঞান শূন্য হয়, তিনি জমিনের মধ্যে পড়ে গেল। তার কোনো হুঁশ নাই, তার কোনো জ্ঞান নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান শূন্য হয় যখন জমিনের মধ্যে পড়ে গেল, বিভিন্ন কায়দায় যখন তার জ্ঞানটা ফিরে গেল না মুসলমান, বেলালকে প্রশ্ন করা হলো, বেলাল তুমি কেন জ্ঞান শূন্য হয়ে গেলা? হযরত বেলাল কান্দে ডাক দিয়ে বলে, ও মদিনার ভাইয়েরা, তোমরা শোনো, নবীজি যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিল, আমি যখন হাইয়া আলাস সালাহ আজান দেওয়ার সময় যখন হাইয়া আলাস সালাহ বলে মুখটা যখন ফিরা দিতাম, আমি তাকায় থেকে দেখতাম নবীজি মেম্বরের মধ্যে বসা থাকত। আল্লাহর নবীর চেহারার সঙ্গে আমার চেহারাটা যখন মিল পড়ে যেত, নবীজি আমার চেহারা থেকে মুস্কে একটা হাসি দিত। আজকে যখন আমি হাইয়া আলাস সালাহ বলে মুখটা ফিরা দিয়েছি, তাকায় থেকে দেখি আমার নবী না গাই, আমি বেলাল সহ্য করতে পারি না। বেলাল হলো 1 নম্বরের আশিক। কথা বলেন ঠিক কিনা? ওই আশিক রাসূল আমাদেরকে হতে হবে। শুধু আশিক রাসূল হলেই হবে না, একটা বিষয় খেয়াল আমাদেরকে অবশ্যই অবশ্যই রাখতে হবে। নবীজির জবান থেকে একটি শব্দ সব সময় বলতো, আসসালাত আসসালাত আসসালাত। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে। রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি
আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা হলো মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বুঝে থাকলে বলেন তো, মসজিদের মধ্যে মানুষ বেশি দেখা যায় নাকি বাজারে বেশি দেখা যায়? কোথায় দেখা যায়? বাজারে দেখা যায়। এই দেশে এমন একটা আইন হওয়া দরকার, যারা মসজিদে নামাজ পড়তে যাবে না তাদের জরিমানা করা হবে। কথা বলেন ঠিক ঠিক না? দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দোস্ত মুসলমান, আমার তো মনে হয় এইবারই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠে গে? অমুসলিম বন্ধুরা গভীর মনোযোগ, আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে। 2024 5 আগস্টের মধ্যে মুসলমান, ওই রংপুরের আবু সাইদের তাজা রক্তের উপর দিয়ে মুসলমান এই দেশ পুনরায় স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে। মুগ্ধের পানি পানির আওয়াজে দেশটা পুনরায় স্বাধীন হয়েছে। আবার যেন কোনো নব্য আওয়ামী লীগ এই দেশের মধ্যে প্রবেশ না করতে পারে। আগামীর দেশ হবে উলামায়ে কেরামের দেশ। কারা কারা চাইদ